মাল যা পাইছি ভালোই পাইছি, আর অল্প কিছু মাল পাইলেই ভাঙারের কাছে গিয়ে বেচে দিন। বাপরে বাপ, কি রোদ পড়ছে রে, গরম রে। এসে কিছুক্ষণ বই পরে যাবো না। ভাইজান, আপনি এই নাকি কোন একটা পোলারে যাইতে দেখছেন? ওই যে লম্বা কইরা কালো জামা পরা ছিল। হ্যাঁ দেখছিলাম, ওই আমার বাম সাইড দিয়ে চলে গেছিল। আপনি একটু সামনে গেলে মনে হয় খুঁজে পেবেন। এদিকে গেছে? আচ্ছা, আপনার ধন্যবাদ। তোর বস্তা গো, বস্তাটা আমার দে। আমার বস্তা কই? এটা আপনারা কইতেছে মুখে কিছে? আর বেটা বস্তার কাজ আছে, বস্তাটা দে আমারে। বস্তা আমার বস্তা কই রাখছি না রাখছি এটা আপনারা আমি কমু কিছে কোন? পাগলের বাচ্চা, ওই বস্তার ভিতরে 5 লাখ টাকা আছে, বস্তাটা দে, আমি তোর 5,000 টাকা দেবো। হ্যাঁ কি কোন? 5 লাখ টাকা হ্যাঁ, আমার বস্তার ভিতরে? আমি তো ওই বস্তা বেচা দিছি মাল সহ, ওই ভাঙারিওয়ালার কাছে বেচা দিছি। আপনি আগে এলেই তো আমি আপনার দিতে পারতাম। মানে ভাঙারি এলাকা কাছে বেচছস মানে বুঝলাম না। সত্য কথা কম, বেচছস না মিথ্যা কথা কইতেছস? তাই মিয়া মিশা কথা গুমু মানে? আমি আপনার মিশা কথা গুমুকে? আর তাছাড়া আপনি তো আমার 5,000 টাকা দিতে চাইছিলেন, তাইলে তো আমার লাভই হইতো। আমি মিশা কথা গুমুকে? বেচা দিছি। সেটা কি করছস মানে? শিট। আচ্ছা, ভাঙারি আলার দোকানটা কোন পাশে? দোকান তো চিনি না, আমার কাছে এসে মাল কিনা নিয়ে গেছে গা, ওইদিকে গেছে। কি করছস তুই এটা? হ্যাঁ, 5 লাখ টাকা আমার বস্তার ভিতরে? আসাই তো বস্তার ভিতরে এতগুলা টিয়া। বোকা বানা দিচ্ছি। আমার বস্তার ভিতরে টিয়া রাখছে 5,000 টিয়া। 5 লাখ টিয়া আমি পুরা রাখবো। আজকে সেই মজা হইব। আজকের কোনো কাম করা লাগবো না, আগামী 5 মাস কোনো কাম করা লাগবো না। বাবামণি, আপনি এই জায়গায় খারাপ আছেন কে? আপনি না একজনকে খুঁজতেছিলেন, পাইছেন? না ভাইজান, কতক্ষণ যাবত এটা খুঁজতেছি, কত জায়গায় গেলাম, পাইলামই না। এসব হয়েছে কি? আপনি হ্যারে খুঁজতেছিলেন কে? আপনার মনে হয় ভাইটাই লাগে না? না ভাইজান, হ্যাঁ আমার কোনো ভাইটাই লাগে না। হ্যাঁ তো একটা ছিনতাইকারী, আমার কাছ থেকে টাকা ছিনতাই করে লয়ে গেছে। আসলে আমি ব্যাংক থেকে টাকা তুলে আইতেছিলাম, আমার ছোট বোনের বিয়া, বুঝছেন? সব কিছু রেডি, দাওয়াত মাওয়াত সব কিছু ঠিকঠাক। এই যে আগামী শুক্রবারে বিয়া, আজকে আমি ব্যাংক থেকে টাকাটা তুইলে বাইরেছি, বাড়ির উদ্দেশ্যে যাবো। অমনি খাপ করে এসে আমার কাছ থেকে টাকাটি চিন্তা করে লয়ে গেছে ভাইজান। আমি কত দৌড়াইছি, আমি ধরতে পারি নাই। তারপর আপনার কাছে এসে গেলাম, আপনি কইলেন ওই ডান দিকে নাকি বাম দিকে গেছিল, হ্যাঁ গেছি, কিন্তু এরা পাইলামই না। আমি আজ কি করুম ভাইজান, আমি না বুঝতেছি না। আমার বোনটার বিয়া, আপনি বুঝতে পারেন, একটা মানুষের বিয়া ভাঙা মানে কি অবস্থা, পুরো পরিবারের মান সম্মান শেষ হয়ে যাবে। আমার বোনটার কেমন লাগবে আমি জানি না, কারণ বরযাত্রীরা সব কিছু রেডি। এখন যদি টাকার লেগে আমি বিয়াটা না দিতে পারি আমার বোনের, আমি কি চেহারা দেয় আমার পরিবারের কাছে যাই আছে। আমি শহর থেকে টাকাটা লয়ে যেতে পারি না, আমার সব শেষ ভাইজান। আমার কি হবে আমি কিচ্ছু জানি না। বুঝছি, বিষয়টা হইন না, খুব খারাপ লাগতেছে। কি আর করার কোন? সবই তো কপালের খেলা। কপালে যা লেখা আছে তাই হইব। ওই বইনের বিয়ে নিয়ে চিন্তা করেন না, বিয়ে যদি কপালে লেখা থাকে হয়ে যাইব। আমি যাই, ভালো দেখেন। না, বিষয়টা মনে হয় ভালো হইতেছে না। টিয়া তো আমার না, আমি নিজে পরিশ্রম করেও কামাই করি নাই।
এ তো মানছে এইটার জন্য নাকি তার বোনের বিয়ে হইব না। বিষয়টা কেমন দেওয়া যায় না? আমি তো তাও 10-15 হাজার টাকা কামাইতে পারি প্রতি মাসে। কি করুন, দিয়ে দিই, বিয়া তো হইব। যাই আবামনি, কইতাছিলাম যে আপনি যে ছিনতাইকারীর পিছনে দৌড় দিছিলেন, আপনার যে টাকা নিয়ে ভাগছে ওই ছিনতাইকারী না, টিয়া নিয়ে যাওয়ার সময় আমার এই বস্তার ভিতরে টিয়াটা হালাই দিয়ে গেছিল। আমার কাছে আইছিল, আমি সত্যি কথা কই নাই। কারণ এই টাকাটি তো আমি ব্যাংক থেকে তুলে বাইরে ছিলাম। এই টাকাটি তো এর মানে এই টাকাটি আপনার বস্তায় ছিল। আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে টাকাটি আমি ফিরে পাইছি। আমি তো বুঝলাম আমার সবকিছু শেষ, আমার বোন শেষ, পরিবারের বাণিজ্য সবকিছু শেষ। আপনি আমার টাকাটি ফিরাই দিলেন, আপনার অনেক ধন্যবাদ। বামনি, ওই আপনার কথা না আমার একটু খারাপই লাগতেছিল যে এইটার জন্য আপনি আপনার বোনের বিয়া দিতে পারতেছেন না। আর এটা তো আমি কামাই করি নাই, আমার পরিশ্রমের টিয়া না। এজন্য ভাবলাম যে আপনার টিয়া আমি আপনারে দিয়ে দিই। আমি তো 10-15 হাজার টাকা কামাইতে পারি, ওটা দিয়ে আমার চলে। আপনি তাইলে রাখেন, আপনার বোনের বিয়া ভালো মতো দিয়েন, দোয়া করি। আমি যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, টাকাগুলো আমার মিলাই দিছো। এখন বোনের বিয়েটা ঠিকঠাক মতো দিতে পারো। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। আজকে আমার লক্ষ্মী বউটার জন্মদিনে এই জমিটা তার জন্য উপহার। তোমার ধ্যান কোথায়? আমি তোমার সাথে কথা বলতেছি। ওই মেয়েটা তোমার দিকে ভেবে তাকিয়ে আছে কেন? মোনা, মোনা তুমি এইখানে? আলিফ, আমি তোমার সাথে দেখা করতে আসছি। আমার সাথে দেখা করতে আসছো কেন? আলিফ, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি, অনেক বড় একটা বিপদ। আমি অনেকের কাছে গেছি সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্য করে না, তাই আমি তোমার কাছে আসছি। আলিফ, সাহায্যের জন্য তুমি আমার কাছে কেন আসবে? আমাদের মধ্যে তো কোনো সম্পর্কও নাই। আমি জানি যে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নাই। আমি তোমার সাথে সম্পর্কটা শেষ করছিলাম, কিন্তু তুমি কিন্তু আমাকে এই কথাটা বলছিলে আলিফ, যে আমাদের মাঝে হয়তো কোনো সম্পর্ক নাই, কিন্তু জীবনে যদি কখনো কোনো বিপদে তুমি পড়ো, তাহলে আমি তোমার জন্য আছি। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। শুধুমাত্র তাই ভেবে আমি কোনো কুল কিনারা না পেয়ে আমি তোমার কাছে আসি। আলিফ, আমার সত্যি এখন তোমার সাহায্য খুব দরকার। আলিফ, এই মেয়েটা কে? কিসের ওয়াদা, কিসের সাহায্য, কি চলতেছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। তোমার সাহায্যর দরকার, তুমি একটা ঝামেলায় পড়ছো, তুমি আমাকে ফোন করে বলতা। আর তাছাড়াও তুমি এইখানে আসছো কিভাবে? আলিফ, আমি আসলে কোন মুখে যে তোমার কাছে দাঁড়ায় আছি আমি আসলে নিজেও বুঝতে পারতেছি না। আমি জীবনে অনেক বড় একটা অন্যায় করছি, যে তোমার মতো মানুষকে আমি ছেড়ে দিয়েছিলাম। আসলে আমি ভালো নাই, বুঝছো? আমি যে ভুল করছি তার শাস্তি আমি পাচ্ছি। আমার হাজবেন্ডের একটা অসুখ হয়েছে, আর তার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন, কারণ তার অপারেশন করতে হবে। অপারেশন না করলে কোনোভাবে সুস্থ হবে না। এখন অনেকগুলো টাকার প্রয়োজন, অনেকগুলো টাকা, কিন্তু আমি কোনোভাবে টাকা জোগাড় করতে পারতেছি না। তাই আমি তোমার কাছে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি তোমার কাছে আসি, তাহলে হয়তো আমি সাহায্য পাবো। আলি, প্লিজ তুমি আমাকে সাহায্য করো। তোমার হাজবেন্ডের কি হয়েছে? আমার হাজবেন্ডের এমন একটা অসুখ হয়েছে যেটা আসলে চিকিৎসা খুবই ব্যয়বহুল। ডাক্তার বলছে যে অপারেশন করার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে, আর তার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে, প্রায় হচ্ছে 15 লাখ টাকার মতো।
আমি হয়তো বা কোন রকম করে আমি 10-এর মতো জোগাড় করতে পারছি, কিন্তু 5 আমি কোনোভাবে পারতেছি না। আর এই টাকাটা না হলে আমি ওর অপারেশন করাতে পারবো না। আমার 5 লাখ টাকার খুব প্রয়োজন। আরে প্লিজ তুমি আমাকে এই সাহায্যটা করো। ও হ্যালো, আপনি কে যে আপনি এসে টাকা চাইবেন আর আমার হাজবেন্ড আপনাকে এতগুলো টাকা দিয়ে দিবে? টাকা কি গাছের পাতা যে আপনি এসে চাইবেন আর ও ছিঁড়ে ছিঁড়ে আপনাকে দিয়ে দিবে? দোলা, রিল্যাক্স। তুমি এক কাজ করো, তোমার ব্যাগের ভিতরে কিছু টাকা রাখা আছে, প্রায় 5 লাখ টাকার মতোই হবে, আমাকে দাও। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে। আমি যে তোমাকে কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না, কারণ তোমাকে ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে। কারণ আমি আসলে বুঝতেও পারিনি যে আমি এই টাকাটা আমি জোগাড় করতে পারবো। বিশ্বাস করো, এই টাকাটা যদি আমি আজকে না পেতাম হয়তো আমি আমার হাজবেন্ডকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে তোমার কাছে আসলে আমি অবশ্যই সাহায্য পাবো, তাই আমি তোমার কাছে আসছি। আর তোমাকে আমি কথা দিচ্ছি আলিফ, আমি যেভাবে হোক আমার হাতে যখনই টাকা চলে আসবে আমি তোমার সব টাকা আমি শোধ করে দিব। তোমার অনেক ধন্যবাদ আমার হেল্প করার জন্য। ঠিক আছে। আলিফ, এই মেয়েটাকে এসে এতগুলো টাকা চাইলো, তাও আবার 5 লাখ টাকা। তুমি মেয়েটাকে এতগুলো টাকা দিয়ে দিলে? দোলা, ও আমার প্রেমিকা ছিল, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। মাঝখানে হঠাৎ করে এসে একদিন ও আমাকে বলল যে ও নাকি অন্য কাউকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু ওর তখন আমাকে দরকার ছিল না, ওর ভালোবাসার মানুষকে দরকার ছিল। আমি কিচ্ছু বলি নাই, আমি শুধু বলছিলাম যে তুমি যেখানেই যাও, যেখানেই থাকো, তোমার যদি জীবনে কখনো আমার প্রয়োজন পড়ে অবশ্যই আমার কাছে এসো, আমি তোমাকে আমার যতটুকু সম্ভব সাহায্য করব। তাই আজকে আমি আমার নিজের কথাটা রাখছি। সবই বুঝতে পারলাম। যখন তোমার তাকে প্রয়োজন ছিল সে তো তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তার প্রয়োজনে তোমার কাছে আসলো আর তুমি সেটাই মেনে নিলে। কারণ পুরনো কথা খোঁচাইলে না সে ক্ষতটা আরো গভীর হয়, আর নতুন সম্পর্কে সবসময় ঝামেলা লেগেই থাকে। আমি তোমাকে নিয়ে অনেক ভালোবাসি, ভালো থাকতে চাই, এই জন্যই বলিনি। আজকে যেহেতু সামনে পড়ে গেছে এই জন্য সমস্ত কথা তোমাকে বলা আমার উচিত, আমার মনে হয়েছে, দ্যাটস ওয়াই তোমাকে বলে দিচ্ছি। চলো। হ্যালো মা, আমার বেতন আমি পাইছি, এই যে ছুটকি আইছে, ছুটকি রাতে দিয়ে দিতেছি। আর মা, এই মাসে না তোমার অপারেশনটা করতে পারবো না। তোমার যে পায়ের ডাক্তার আছে না, তুমি আপাতত এই টাকাটা দিয়া ডাক্তারে দেখাও, আমি আগামী মাসে বেতন পাইলে তোমার অপারেশনটা করবো। আর হয়েছে কি, টাকা পাইছিলাম, আমার বেতন তো 20,000 টাকা আছে, এখন 12,000 টাকা। ছুটকি অনেকদিন পর শহরে আইছে, একটা সোয়েটার পছন্দ করছে, তা আমি ওর বড় ভাই, আর না নিয়ে দিলে কেমন দেখায় না। আমি তোমার অপারেশন সামনের মাসে করামো, তুমি টেনশন করো না। হ্যাঁ, ছুটকির পছন্দ হয়েছে, ওর পছন্দ হয়েছে। হ্যাঁ, এর লেগে তো আমি কিনে দিছি, মানে আসলে বড় ভাই না আমি, ওরে দিলেও আমার ভালো লাগে। আর তুমি টেনশন করো না, তুমি আপাতত এই টাকাটা দিয়া ডাক্তারে দেখাও, আমি সামনের মাসে বেতন পাইলে তোমার পায়ের অপারেশন করাবো। আচ্ছা মা, আমি তাহলে রাহি, ছুটকিরা আমি পাঠাইতেছি। আচ্ছা ভাইয়া, এখন কথা কই, আমি যে এই সোয়েটারটা কিনলাম, আমি কি এই সোয়েটার কিনা ভুল করছি? দূর পাগলি, তোর পছন্দ হয়েছে আর আমি তোর বড় ভাই, আমি না নিয়ে দিয়ে পারি? মায়ের অপারেশন সামনের মাসে করাবো, তুই টেনশন নিস না। আর যে টাকাটা দিছি না, ভালো মতো নিয়ে যা, শহরের অবস্থা কিন্তু ভালো না, ব্যাগের থেকে কিন্তু বাইর করবি না। আচ্ছা ভাইয়া, আমি টাকাটা একেবারে ওই সোয়েটারের নিচে রাখছি, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাকি? না না স্যার, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই। এটা কি?
স্যার এটা আমার বোন গ্রাম থেকে আইছে, ওর একটু মার্কেটে করে দিলাম তো এর লেগে কথা কইতেছিলাম। এই সাহেব সালাম দে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামে আমার মায়ে গরু বানতে গিয়া গরু লাথি দিছে পায়ে, তো পায়ের মনে হয় হাড্ডি ফাইটা গেছে, অপারেশন করা লাগবো। তো আমি আরো কইতেছিলাম যে এই মাসে করাইতে পারবো না অপারেশন, সামনে মাসে করাই মনি মা। আর বইনে আইছে, বইনে একটা সোয়েটার পছন্দ করছিল, এটা কিনে দিছি তো এর লেগে কইলাম যে সামনে মাসে অপারেশন করাম। এত মায়ের হাঁটুতে প্রবলেম, অপারেশন করতে হবে, তাহলে অপারেশন করে ফেলো, সমস্যা কোথায়? এই মাসেই করে ফেলো। স্যার আপাতত আমার কাছে এত টাকা নাই, মায়ের অপারেশনের জন্য লাগবে 20,000 টাকা, আমার কাছে আছে 15,000 টাকা। আপাতত এটা বইনের হাতে দিলাম, দেওয়ার পরে কইলাম যে সামনের মাসে আমি অপারেশন করামুনি। ওকে ফাইন, তোমার যেহেতু টাকা পয়সার একটু প্রবলেম, তাহলে অফিসে বলতা, অ্যাডভান্স নিয়ে নিতা। স্যার ম্যানেজার ম্যাডামের কাছে গেছিলাম, যা কইছিলাম যে অ্যাডভান্স কিছু টাকা লাগতো, তো ম্যাডামে কইছে আইসি 3 মাস ধইরা, আইসে নাকি আমি ধান্দা শুরু করে দিছি, আর একটা চাকরিতে নাকি 6 মাসের আগে কোনো অ্যাডভান্স টাকা দেয় না, আমারে কইছে যাও আনতে। না করে দিচ্ছে? না না করে নাই, কিন্তু কথাই বুঝে দিছে আর কি। বুঝতে পারছি। 1 মিনিট। এই নাও, এখানে 10,000 টাকা আছে, রাখো। স্যার 10,000 টাকা? তুমি না বললা তোমার মায়ের হাঁটুর অপারেশন করতে হবে, এই টাকা দিয়ে তোমার মায়ের হাঁটুর অপারেশনটা করে ফেলো। স্যার আমার মায়ের অপারেশনের জন্য তো 5,000 টাকা লাগবো, 10,000 টাকা লাগবো না। আপনি তাহলে কাজ করেন, আমার 5,000 টাকা দেন। রাখো না, 5,000 টাকা তোমার মায়ের অপারেশনের ওখানে দিলা, আর তোমার বোন যেহেতু প্রথমবারের মতো শহরে আসছে, তোমার বোনকে নিয়ে একটু ঘোরাফেরা করো, যা খেতে মন চায় তা খাওয়াও। গায়ে কোনো শীতের পোশাক আশাকও নাই, শীত পড়ে গেছে, কোনো ভালো সোয়েটার কিনে দাও, ঠিক আছে? 2 দিনের ছুটি দিয়ে দিচ্ছি, ছুটি কাটাও, বোনকে নিয়ে একটু ঘোরাফেরা করো। কি কন স্যার, সত্য আমার ছুটি দিলেন আপনি? সত্যি, 2 দিনের ছুটি। এই ছুটির জন্য তোমার বেতন কাটা হবে না, বোনকে নিয়ে ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো, শপিং করো। স্যার আপনার অনেক ধন্যবাদ। আর স্যার আমি সামনের মাসের বেতন পাইলে আপনার টাকা আমি দিয়ে দিব। আরে বোকা, ওই টাকা নিয়ে চিন্তা করতে হবে না, পরেরটা পরে দেখা যাবে। যাও। আচ্ছা তাহলে আমি এখন যাবো। ভাইয়া, তুমি যে শহরে এসা কাজ করবা, এই যে সিদ্ধান্তটা নিছিলা না, এখন আমার মনে হইতেছে তুমি একেবারে সঠিক সিদ্ধান্ত নিচ্ছ। আসলে তোমার বর যে এত ভালো মানুষ, এটা তো বিশ্বাসই করতে পারি নাই, আজকে চোখে দেখে বিশ্বাস করলাম। সত্যি হে আজকে আমাকে যে উপকারটা করলো, এটা ভালো মানুষ ছাড়া করা সম্ভবই না। আচ্ছা শোনো না, ওই তোমার স্যার তো কইলো যে ওই তোমার নাকি ছুটি দিছে, আর ছুটি নাকি বেতনও কাটবো না। তাহলে কাজ করো না ভাইয়া, তুমি আমার লাগে গ্রামে চলো, 2 দিন থাইকা আইলা, মায়েরও দেখে আইলা, আর একটু ভালো মন্দ খাইয়াও আইলা, চলো না? হ ঠিকই কইছস, এই 2টা দিনে মায়ের দেখতে পারুম। তাও চ।